review. বাংলাদেশের রাজধানী ঢাকায় দুর্গাপূজা মহোৎসব 2024-এর শেষ মুহূর্তে প্রস্তুতি। জয় মা দুর্গা। সকলকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। এবারে 2024-এর দুর্গাপূজার প্রথম পুজো পরিক্রমা ভিডিও হচ্ছে এটি। গত কয়েক বছর ধরে আমরা আপনাদের সাথে বাংলাদেশের বিভিন্ন স্থান, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ আরও অনেক জায়গার বিভিন্ন পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ থেকে শুরু করে পুজো প্যান্ডেল, লাইটিং সকল কিছু তুলে ধরতে চেষ্টা করেছি। এবার গতবারের চেয়ে আরও ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বেরিয়ে পড়লাম ঢাকা শহরে পূজার সর্বশেষ প্রস্তুতিতে কি কি চলছে। প্রথমে আমরা বেরিয়ে পড়লাম বাংলা বাজার রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িতে শিব প্রাণ বল্লভ মন্দির রয়েছে। সেই মন্দিরে অনেকগুলি প্রতিমাকে একসঙ্গে প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। যেতে যেতে আমরা রাস্তার দুই পাশে দোকানগুলিতে পূজার অনেক কেনাকাটার ভিড়, সেই সাথে রাস্তার উপরে পাশে লাইটিং এবং বিভিন্ন পূজার গেট দেখতে পেয়েছি। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি শ্রী শ্রী প্রাণ বল্লভ মন্দিরে। এই মন্দিরটি পূর্বে ছিল ঐতিহাসিক জমিদার বাড়ি। তো এই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন বিরাট একটি কক্ষের মধ্যে অনেকগুলি প্রতিমাকে একসাথে তৈরি করা হচ্ছে। আমরা প্রতিবারই পুজো পরিক্রমার প্রথমেই এই রাজবাড়িতে এসে দুর্গাপূজা কিংবা সরস্বতী পূজা বা যে কোনো পূজার সর্বশেষ প্রস্তুতি পর্ব দর্শন করি এবং সেই প্রস্তুতি পর্বের দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন কয়েক সেট প্রতিমার শেষ পর্যায়ে এখন অঙ্গরাগ করানো হচ্ছে। রং তুলির দ্বারা সর্বশেষ কাজটিকে সম্পন্ন করা হচ্ছে। গত বছর বাংলাদেশে 33,000-এরও অধিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, কিন্তু 2024 সালে সেই পূজার সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। তো রাজধানী ঢাকার যে কয়েকটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার, এর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা আলী মন্দির, শাঁখারী বাজার, তারপর গুলশান, বনানী, উত্তরা, সেই সাথে কলাবাগানে অত্যন্ত বৃহৎ পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কিছু সমস্যার কারণে গতবার সেই স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়নি। আমরা রাজবাড়ির পুজো প্রস্তুতি দর্শন করে এবার চলে এলাম শাঁখারী বাজার। এই শাঁখারী বাজারে একসাথে প্রায় 30টির অধিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন প্রথম যে প্যান্ডেলটি দেখতে পেলেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল। এখানে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্যান্ডেলের একটু সামনে গেলেই শাঁখারী বাজার শনিদেবের মন্দির, এবং শনিদেবের মন্দির পার হয়ে একটু সামনের দিকে আমরা এখন যাব। সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে রাস্তার উপরে, রাস্তার ডানে বামে পুজো প্যান্ডেল প্রস্তুত করা হচ্ছে। তারপর প্যান্ডেলের পাশাপাশি লাইটিং দ্বারা সমগ্র রাস্তাটিকে সজ্জিত করা হচ্ছে। পুজোর যত রকমের সামগ্রী উপকরণ প্রয়োজন হয় সকল কিছু আপনারা ঢাকার এই শাঁখারী বাজার থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটি পুজো মণ্ডপের গেটের কাজ প্রায় শেষের দিকে। দুর্গা পূজা কিংবা কালী পূজা কিংবা লক্ষ্মী পূজা যে কোনো পূজার সময়ে এই শাঁখারী বাজারে অত্যন্ত ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে রাস্তাটি অত্যন্ত প্রশস্ত না হওয়ার কারণেই মূলত এই ভিড়টি বেশি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে শাঁখারী বাজারের রক্ষাকালী মন্দির। এই রক্ষাকালী মায়ের শ্রীমুখ আমরা আপনাদেরকে এর আগে দর্শন করিয়েছি, এখনও প্রাণ ভরে দর্শন করুন। এখানে মায়ের পূজা অর্চনার সময় অনেক ভক্তের ভিড় পরিলক্ষিত হয়। আমরা সামনের দিকে যাচ্ছি আরও। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপরেই পূজা প্যান্ডেল প্রস্তুত করা হচ্ছে। জায়গা স্বল্পতার কারণে রাস্তার উপরেই প্যান্ডেল প্রস্তুত করে এই শাঁখারী বাজারে দুর্গা পূজা কিংবা কালী পূজা পালন করা হয়। শাঁখারী বাজারের এই পুজো প্রস্তুতি পর্ব শেষ করে আমরা চলে যাব ঢাকার রমনায় কিভাবে পুজো প্রস্তুতির কার্যক্রম চলছে সে দৃশ্য দেখার জন্য।
রমনা কালী মন্দিরে পূজা বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত। এর আগে আপনারা অনেকবার আমাদের এই চ্যানেলে রমনা কালী মন্দিরে পূজা দর্শন করেছেন। তো বলতে বলতে আমরা চলে এলাম শ্রী শ্রী রমনা কালী মন্দিরে। ঢাকা মেট্রোর অন্যতম স্টেশন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের খুব পাশেই হচ্ছে এই রমনা কালী মন্দিরের পুজো মণ্ডপ। খুব দূর থেকে আমরা আপনাদেরকে মন্দিরের মূল চূড়াটি দর্শন করালাম এবং মন্দিরের ভিতরের আলোকসজ্জার কাজ প্রায় শেষের দিকে। মূল মন্দিরের খুব পাশেই রয়েছে দুর্গাপূজার জন্য পুজো প্যান্ডেল। সাধারণত রমনা কালী মন্দিরটি কালী পূজার জন্য অত্যন্ত বিখ্যাত। ঢাকার কেন্দ্রে এই মন্দিরটি অবস্থিত হওয়ার কারণে এখানে দুর্গাপূজা কিংবা কালী পূজা অনেক ভিড় হয়। এই হচ্ছে প্রতিমা। এই প্রতিমায় এবার রমনা কালী মন্দিরের পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। প্রতি বছর নতুন নতুন প্রতিমায় মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এখানে এই মন্দিরের প্রতিমা ছাড়াও আরও কয়েকটি মন্দিরের জন্য নতুন করে প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রত্যেকটি প্রতিমাকে সজ্জিত করা হয়েছে। গতবার আমরা আপনাদের সাথে বিশেষ কয়েকটি পূজা মণ্ডপের দৃশ্য তুলে ধরতে চেষ্টা করেছিলাম। গতবারের চেয়েও আপনারা এইবার আরও অপূর্ব কিছু পুজো প্যান্ডেল, সেই সাথে মায়ের শ্রীমুখ এবং বাংলাদেশের সনাতনীরা কিভাবে এবারের দুর্গাপূজা উৎসব পালন করছেন সেই সকল দৃশ্য আমরা এই চ্যানেলে তুলে ধরতে চেষ্টা করব। দুর্গাপূজার পরপরই কালী পূজা উপস্থিত হয়। আর বাংলাদেশের শাঁখারী বাজারে একটি গলিতেই প্রায় 100টির উপরে কালী পূজা অনুষ্ঠিত হয়। তো দুর্গাপূজার পরপরই আমরা কালী পূজা, সেই সাথে লক্ষ্মী পূজা, তারপর গিরি গোবর্ধন পূজা থেকে শুরু করে আরও অনেক কিছু আপনারা খুব সহজে ঘরে বসে এই চ্যানেলে দর্শন করতে পারবেন। রমনায় প্রতিটি পুজোকে কেন্দ্র করে পূজার কয়েকদিন আগে থেকে এখানে মেলা বসে এবং এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দ এখানে ভিড় জমান। তো এখন আমরা রমনা কালী মন্দিরের ভিতরে যে লাইটিং করা হয়েছে সেটি একটু দর্শন করাবো এবং এই মন্দিরের মায়ের শ্রীমুখ আপনাদেরকে দর্শন করাবো। প্রাণ ভরে রমনা কালী মন্দিরে মায়ের শ্রীমুখ দর্শন করুন। তো সকলকেই নিমন্ত্রণ জানালাম, সকলে আসবেন। রমনা কালী মন্দির থেকে শুরু করে ঢাকার সকল পূজা মণ্ডপে ঘুরবেন, ফিরবেন এবং ভক্তি করার মাধ্যমে মায়ের অনেক অনেক কৃপা আশীর্বাদ লাভ করবেন। দেখা হবে পুজো পরিক্রমা পরবর্তী ভিডিওতে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি, আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। হরে কৃষ্ণ।